আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা সম্প্রতি অবগত হয়েছেন যে বিএনপির একজন নেতা, এমপি পদপ্রার্থী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ আদালতে দেয়া শেখ হাসিনার রায় মানেন না, এই কথা ঘোষণা করেছেন। একাধিকবার বলেছেন এবং উনি একথাও বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় প্রথম থেকেই তিনি মানেন না। এই অপরাধ আদালতকে উনি প্রথম থেকেই স্বীকার করেন না। এই মর্মে তার বিরুদ্ধে ইতিমধ্যে আদালত অবমাননার মামলা হয়েছে এবং আগামী রবিবার দিন তাকে আদালতে হাজির হয়ে জবাব দিতে হবে। আদালত কি রায় দিবেন আমরা সেটা জানি না। আদালত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের বক্তব্য হলো, জনাব ফজলুর রহমান সাহেব ইতিপূর্বেও ইসলামপন্থীদেরকে উদ্দেশ্য করে অনেক কথাবার্তা বলেছেন। আপনারা জানেন যে উনি স্বঘোষিত একজন মুক্তিযোদ্ধা। কোন সেক্টরে যুদ্ধ করেছেন সেটা উনি বলেন না এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দলিলপত্রে ওনার ওই সেক্টরের তালিকায় তার কোনো নাম আছে বলেও এ পর্যন্ত ঘোষণা করা হয় নাই। এই জন্যে বিভিন্ন ইউটিউবার তাকে চ্যালেঞ্জ করেছে যে তিনি কোন সেক্টরে কার অধীনে মুক্তিযুদ্ধ করেছেন জাতিকে যেন জানান, তা তিনি জানাতে পারেন নাই। যাই হোক না কেন, ফজলুর রহমান সাহেবের মতো একজন সিনিয়র আইনজীবী, আদালত কী কারণে গঠিত হয়েছে সে আদালতের ক্ষমতা অনুযায়ী গুম খুনের যারা হোতা তাদের বিরুদ্ধে বিচার করা যায় কি না সেটা খুব ভালো জানার কথা। আমাদের মতো সাধারণ নাগরিকদের চাইতে তারই সবচাইতে ভালো জানার কথা। তো উনি যদি এটা মনেই করেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনা বা তার সহযোগী খুনিদের বিচার করা যায় না, তাহলে উনি তো সুপ্রিম কোর্টে শরণাপন্ন হতে পারতেন। এই আদালতকে অবৈধ ঘোষণা করার জন্য আবেদন করতে পারতেন। এটা তো বাংলাদেশ সরকারের অধ্যাদেশ অনুসারে শেখ হাসিনার দ্বারাই গঠিত হয়েছিল এবং সেখানে ক্যাঙ্গারু স্টাইলে বিচার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে বারবার প্রকাশিত হচ্ছে। অনেক বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী দলের নেতৃবৃন্দ এ ব্যাপারে বারবার কথা বলে আসছেন। তারপরেও জনাব ফজলুর রহমান কেন এই কোর্টের বিচারকে মানেন না, প্রথম থেকেই এই কোর্টকে স্বীকার করেন না, এগুলো বললেন, এটা আমাদের বোধগম্য নয়। ইতিপূর্বে চট্টগ্রামে জামাতের এমপি প্রার্থী জনাব শাহজাহান চৌধুরী প্রশাসন তাদের কথায় উঠবে বসবে এই মর্মে একটি বক্তব্য পেশ করার পরে জামাত দলীয়ভাবে এই বক্তব্য শাহজাহান চৌধুরী সাহেবের বক্তব্য বলে ঘোষণা করেছে। কিন্তু ফজলুর রহমান সাহেবের বেলাতে বিএনপি একথা বলে নাই যে এটা ফজলুর রহমানের নিজস্ব ব্যক্তিগত বক্তব্য, এর সাথে দলের কোনো সংস্রব বা সম্পর্ক নাই। আবার তাকে শোকজও করে নাই, তার বিরুদ্ধে কোনো দলীয় ব্যবস্থাও গ্রহণ করে নাই। তাহলে কি আমরা ধরে নেব যে বিএনপির জ্ঞাতসারেই এবং সম্মতিতেই ফজলুর রহমান সাহেব এই কথা বলেছেন এবং বিএনপি ফজলুর রহমান সাহেবের এই কথাকে এন্ডোর্স করে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আসুন আমরা যে সমস্ত কথায় সমাজে বিতর্কের সৃষ্টি করে সে সমস্ত কথা বলা থেকে বিরত থাকি, বরং নিজ নিজ এলাকার উন্নয়ন, ক্ষমতায় গেলে নির্বাচিত হলে কিভাবে করব তার কৌশল, তার পরিকল্পনা, এগুলো জনসমক্ষে তুলে ধরি এবং জনগণকে কনভিন্স করি। আশা করি আপনারা
আমার এই প্রস্তাবের সাথে একমত পোষণ করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা মেহরবানি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার বক্তব্য আপনার বন্ধুদেরকেও শোনার ব্যবস্থা করে দিন এবং আপনারা মতামত দিয়ে আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কী বলতে চান সেটা জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের কল্যাণে কাজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।